হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। আমরা যারা অনলাইনে কাজ করি প্রত্যেকেরই একটা জিমেইল অ্যাকাউন্ট দরকার হয়। বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করে, চাকরি বাকরি করে, ফ্রিল্যান্সিং করে, অনলাইনে যে কোনো ধরনের কাজ করতে হলে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা দরকার হয়। এবং আদার্স পিপলদেরও জিমেইল অ্যাকাউন্ট দরকার হয়, অনেকের আছে। হ্যাঁ, তো জিমেইল অ্যাকাউন্ট খুললেই হয় না, বা একটা জিমেইল অ্যাকাউন্ট যেন তেন থাকলেই হবে না। তো আমরা একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট থাকা উচিত প্রত্যেকের। প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আসলে ওটা সিকিউর না। প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে সেটার যে বেশ কিছু স্টেপ আছে সেগুলো আমাদের ফুলফিল করতে হয়। তো আমরা দেখব যে আসলে এই যে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্টের বেশ কিছু ধাপ আছে। যেমন পার্সোনাল ইনফরমেশন দিতে হয়। এখানে রিয়াল, ফেক কোনো ইনফরমেশন দেওয়া ঠিক হবে না, কারণ সেটা আপনার জন্য নিরাপদ না। হ্যাঁ, স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হয়। তারপর রিকভারি মেইল এবং ফোন নাম্বার অ্যাড করতে হয়। হ্যাঁ, তো আপনার একটা মেইল থাকলে সেটার একটা রিকভারি মেইল থাকা উচিত, কারণ আপনার মেইলটার প্রবলেম দেখা দিলে তখন রিকভারি মেইলের মাধ্যমে ওইটা আপনার জেনুইন মেইলটা ব্যাক পেতে পারেন। টু স্টেপ ভেরিফিকেশন, খুবই ইম্পর্টেন্ট একটা জিমেইল অ্যাকাউন্টের ক্ষেত্রে, যেটা আপনার জিমেইলকে আরো বেশি সিকিউর করবে। কারণ হচ্ছে আপনার জিমেইল যে কেউ আইডি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করতে চায়, আইডি পাসওয়ার্ড ভুলে হয়তো কেউ জেনে গেল, সেই ক্ষেত্রে আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে আপনার মোবাইলে অবশ্যই একটা মেসেজ আসবে। সেখানে আপনি যদি অ্যাপ্রুভ না করেন, কোনো ব্যক্তি আপনার জিমেইলে অ্যাক্সেস পাবে না। তো এই টু স্টেপ ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড প্রোফাইল পিকচার, আপনার জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে, কারণ ওইটাই আপনার জিমেইল অ্যাকাউন্টের একটা বড় পরিচয়। ইনহ্যান্সড সেভ ব্রাউজিং অন, আপনার ব্রাউজারকে সেভ করবে আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার আরো বেশি সেভ হবে। হ্যাঁ, স্মার্ট ভেরিফিকেশন, আপনার স্মার্ট ভেরিফিকেশন মাধ্যমে, হ্যাঁ, আপনার জিমেইলটাকে ফুলফিল একটা সিকিউর জিমেইল রূপান্তরিত হবে। সুতরাং আমরা যারাই জিমেইল অ্যাকাউন্ট করি বা যাদেরই জিমেইল অ্যাকাউন্ট আছে, অবশ্যই আমাদের প্রফেশনাল ভাবে এই যে স্টেপগুলো আছে এগুলো ফিল আপ করে তারপরে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা উচিত আর কি। তাহলে আপনার অ্যাকাউন্টটি আপনার জন্যই সেভ হবে। পাশাপাশি আমরা জিমেইলে যদি আমরা একটা ব্রাউজারে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখবো এখানে যে এই যে ধরেন যে সার্ভিসগুলো আছে, এগুলো হলো গুগলের সব সার্ভিস। একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা মানে আপনার গুগলের যে সার্ভিসগুলো আছে সবগুলো সার্ভিসই আপনার ওই একটা জিমেইলের মাধ্যমে আপনি অ্যাক্সেস পাবেন। হ্যাঁ, এখানে দেখেন অ্যাকাউন্ট আছে, আপনার জিমেইল অ্যাকাউন্ট, সার্চ অপশন, ম্যাপস, নিউজ, জিমেইল, মিট, চ্যাট, কন্ট্যাক্ট, ড্রাইভ, এখানে সব ধরনের এই সার্ভিসগুলো আপনি একটা জিমেইলের মাধ্যমে পেতে পারেন। সুতরাং আপনার একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খোলা আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি নয়, আমরা দেখবো, আমরা জানবো কিভাবে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করবো, যেমন আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করেছি। তো গুগল ক্রোমে আমি প্রথমেই সার্চ দেবো gmail.com, gmail.com। এখানে এসে আমরা এখানে আমার দুটো জিমেইল এই আমার ওপেন করা আছে। তো এখানে আমি নতুন করে যেহেতু একটা জিমেইল আপনাদেরকে দেখাবো, তো আমি এখানে অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবো। এখানে অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখানে দেখেন নিচে আছে নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, যেহেতু আমি আমার মেইলে অ্যাক্সেস করবো না, লগ ইন করবো না, সুতরাং আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবো। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আছে দেখেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, এখানে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এখানে আমার ফর পার্সোনাল ইউজের জন্য আমি ধরেন একটা জিমেইল অ্যাকাউন্ট করবো। বিজনেসের জন্য হলে আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন। হ্যাঁ, আপনার শিশুর জন্য সেটা 18 বছরের নিচের যদি কারো অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে শিশুর জন্য সিলেক্ট করতে হবে। তো আমি পার্সোনাল অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো।
তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আসছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো ফার্স্ট নেম আমি এখানে যদি দিই আব্দুল্লাহ, লাস্ট নেম রাফান, হ্যাঁ, আব্দুল্লাহ রাফান। তো এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট যে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করব। একটা প্রফেশনাল অ্যাকাউন্ট দেখানোর জন্য আমি আইডিটা খুলতেছি। সেই ক্ষেত্রে আমি এখানে ভুল ইনফরমেশন দিলেও সমস্যা নেই, কিন্তু আপনারা অবশ্যই রিয়েলটা দেবেন আর কি। যেমন আমি আব্দুল্লাহ রাফান দিচ্ছি, এখানে আমার বার্থডে আমি এখানে ধরুন জুন মাস দিলাম, দিয়ে দিলাম 12 জুন, আমি এখানে 1990 ডেট দিয়ে দিলাম। জেন্ডার এখানে দিলাম মেয়ে। নেক্সট এখানে ইউজার নেম, আমি যে এখানে যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আমি একটা সুন্দর নাম দেবো। আমি যদি আব্দুল্লাহ আল রাফান, আব্দুল্লাহ আল রাফান @gmail.com, এটা যদি কেউ এই নামে কেউ যদি জিমেল অ্যাকাউন্ট না খুলে তাহলে অবশ্যই এটা আমাদের নিয়ে নেবে না। এই নামে ইউজার নেম স্টেকেন দেখেন, হ্যাঁ, ট্রাই আনাদার, এই নামে অবশ্যই কেউ না কেউ অ্যাকাউন্ট খুলছে। তো আব্দুল্লাহ রাফান আমি যদি দিই এখানে 18, হ্যাঁ, এটা নিয়ে নিয়েছে আব্দুল্লাহ রাফান 18, হ্যাঁ। তো পাসওয়ার্ড আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, দেখেন এখানে গুগল থেকেই আপনাকে অ্যাসাইন করে দিচ্ছে যে ক্রিয়েট অ্যাসাইন স্ট্রং পাসওয়ার্ড। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার মিক্স লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, সিম্বল থাকতে হবে। তো আমি যদি এখানে দিই প্রথমে আমি একটা কয়েকটা মিক্স লেটার দিলাম, মিক্স লেটার দিলাম, তারপরে আমার দিতে হবে নাম্বার, হ্যাঁ, সিম্বল, আমি সিম্বল দিলাম $@, হ্যাঁ, তারপরে আমি নাম্বার দিলাম, হ্যাঁ। তো আমি যদি এটা শো করি এভাবে আমি একটা নাম্বার দিলাম, তারপরে আমি এটাকে পেস্ট করলাম, হ্যাঁ। তো এটাকে আমি হাইড করে নিলাম। তো এই তারপরে আমি নেক্সট ক্লিক করলাম। এখন এখানে গেট এ ভেরিফিকেশন কোড, সেন্ড এ ফোন নাম্বার, হ্যাঁ, এখানে আমার একটা ফোন নাম্বার দিতে হবে। ওকে, একটা ফোন নাম্বার দিতে হবে। তো ভেরিফিকেশন নাম্বার এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে। তো আমার একটা নাম্বার আমি দিয়ে দিলাম। তো এখন যদি আমরা নেক্সটে যাই, নাম্বার নিচ্ছে না এটা। তো তো আমরা যে নাম্বারটা দিলাম নিয়ে নিয়েছি, এটা আমাদের একটা কোড নাম্বার যাবে। ভেরিফিকেশন কোডটা আমি দিচ্ছি 21-56। নেক্সট একটা রিকভারি মেইল দরকার হয়, যে মেইলে আপনার যদি আপনার অরিজিনাল মেইলে সমস্যা হলে তখন রিকভারি মেইলে যে কোনো পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারি মেইলে আপনার ওই পাসওয়ার্ডটা যাবে এবং আপনার অরিজিনাল মেইলটা আপনি ব্যাক পাবেন। তো এখানে আমি যদি দিয়ে একটা আমার পার্সোনাল মেইল দিয়ে দিলাম gmail.com। তো নেক্সট এই যে আমার মেইলটা হয়ে গেল এই নামে আব্দুল্লাহ আল রাফান 18@gmail.com, ঠিক আছে। তো এটা হলো আমার মেইল আইডি। এখন আমি যদি নেক্সটে যাই তাহলে আমার মেইলে প্রবেশ করতে পারবো আশা করি। হ্যাঁ, এই টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে আমার গুগলের সব আমি এগ্রি করলাম, হ্যাঁ, কনফার্ম, এগ্রি অ্যান্ড কনফার্ম, হ্যাঁ। তো অলরেডি আমি মেইলে প্রবেশ করলাম, এই যে আব্দুল্লাহ রাফান 18 এই মেইল। তো আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ। তো এখানে আমাদের কাজ শেষ নয়, এরপরে আমাদের মূল কাজগুলো কমপ্লিট করতে হবে, তখনই আমাদের একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট হবে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা অনেকেই এভাবে জিমেল খুলে রেখে দিই, তারপর দেখা গেছে কয়েকদিন পর জিমেলটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এখন প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, যে স্টেপগুলো আছে আমি আগেই দেখিয়েছিলাম যে এই স্টেপগুলো, হ্যাঁ, সব ফিল আপ করতে হবে, তখনই আমাদের একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি হবে। তো আমরা এখান থেকে যদি যাই, অ্যাকাউন্টে যাই,
অ্যাকাউন্টে গেলে দেখেন এই যে স্টেপগুলো আছে এখানে হোম, পার্সোনাল ইনফরমেশন, ডেটা প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্টস অ্যান্ড বিশেষ করে পার্সোনাল ইনফরমেশন, ডেটা অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই তিনটা জিনিস ফুলফিল করলেই আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টটা তৈরি হবে। ঠিক আছে, তো আমরা এখানে ডোন্ট গেট লক টু গুগল অ্যাকাউন্ট অ্যাড রিকভারি ফোন, এখানে রিকভারি ফোন নাম্বার আমাদের অ্যাড করতে হবে, সেটা হোম অ্যাড্রেস ফর গুগল অ্যাকাউন্ট, হোম অ্যাড্রেসটা দিতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজেশন, সিকিউরিটি টিপস অলরেডি ডান। হ্যাঁ, তো এই স্টেপগুলো আমাদের প্রথমে যদি আমরা যাই পার্সোনাল ইনফরমেশন, দেখেন পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে আমরা যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে ইনফরমেশন দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে ঠিক আছে, তো এখানে আমাদের এই ইনফরমেশনগুলো দিতে হবে, অ্যাড্রেস, ম্যানেজমেন্ট ফ্রম গুগল, ওয়ার্ক নট সেট, আদার্স এখানে সেট করা হয়নি। তো আমরা এখানে যদি ক্লিক করি অ্যাড্রেস, এখানে আমি অ্যাড্রেসটা দিলাম পটুয়াখালী। ঠিক, ডান। তারপরে আমাদের আছে ওয়ার্ক অ্যাড্রেস, ওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে ওয়ার্ক অ্যাড্রেস খুলনাতে দিলাম, ঠিক, ডান। তো মোটামুটি পার্সোনাল ইনফরমেশন, আদার্স যদি কিছু থাকে এখানে আদার্স এর দরকার নেই, আমার হোম ডিস্ট্রিক্ট এবং জব লোকেশন আমি দিয়ে দিলাম। এরপরে আমরা যাব ডেটা অ্যান্ড প্রাইভেসিতে। ডেটা অ্যান্ড প্রাইভেসিতে কি কি ইনফরমেশন চাইছে দেখি আমরা একটু। এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাক্টিভিটি ডান, অন করা আছে। টাইম লাইন, ইউটিউব স্ট্রিম আমাদের দরকার নাই। আমাদের পার্সোনাল ইনফরমেশন শেষে আমরা যাব ডেটা অ্যান্ড প্রাইভেসি। ডেটা অ্যান্ড প্রাইভেসিতে আমাদের বেশ কিছু ইনফরমেশন দিতে হবে যেটা আপনার গুগল অ্যাকাউন্টকে প্রফেশনাল করবে এবং সিকিউর করবে, মোর সিকিউর করবে। তো এই ক্ষেত্রে আমরা যাব এখানে প্রোফাইলে, আমাদের একটা প্রোফাইলে কি বলছে, ইউর ইনফরমেশন অ্যান্ড হু ক্যান সি, তুমি যেটা আমরা দেখতে পারবো সবাই। হ্যাঁ, প্রোফাইল পিকচার, এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। প্রোফাইল পিকচার যদি আমরা এখানে ক্লিক করি তো সেই ক্ষেত্রে অ্যাড প্রোফাইল পিকচারে, অ্যাড প্রোফাইল পিকচারে যে আমরা যদি এখানে ফ্রম কম্পিউটারে যাই, হ্যাঁ, ফ্রম আপলোড ফ্রম কম্পিউটার, এখানে আমি যাব, যে এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দেব। না, এখানে না, এখানে যাই, এই ইমেজটা দিব, আপলোডিং ফটো আপলোড হচ্ছে, এটাকে আমরা আরো সুন্দর করতে পারবো। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ইমেজটা দিয়ে রাখলাম, পরবর্তীতে আমি চেঞ্জ করে নেব। হ্যাঁ, তো সেভ অ্যান্ড প্রোফাইল পিকচার, এটা আমার প্রোফাইল পিকচার সেভ হয়ে গেল। প্রোফাইল পিকচার আপডেটেড। হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেল, পরবর্তীতে আমি চেঞ্জ করে নিতে পারবো। এবং অ্যাবাউট আর দরকার নাই এখানে। এরপর আমি ব্যাকে যাব, ব্যাকে যে পার্সোনাল ইনফরমেশনে এখানে রিকভারি, এই যে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, রিকভারি ফোন নাম্বার খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য, আপনার অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য রিকভারি একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে, অ্যাড নাও। তো এখানে আমার এন্টার পাসওয়ার্ড, এখানে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করতে হবে রিকভারি ফোন নাম্বারের জন্য, যে
09। নেক্সট, এখানে একটা কোড নাম্বার আসবে, এই কোড নাম্বারটা গেট কোড নাম্বারটা দেখুন 51 35 73 51 35 73। তো আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল, রিকভারি ফোন নাম্বার। তো আমরা ব্যাকে যাব, বেনিফিট। তো এখানে আমরা দেখবো যে ফোন নাম্বারটা আমাদের ভেরিফিকেশনের জন্য সেটা অ্যাড হয়ে গেল। আমরা সিকিউরিটি যেতে আমাদের কি কি অপশন বাকি আছে। এই অফ সিকিউরিটি টিপস ডান। এখানে রিকভারি ফোন নাম্বার অ্যাড করা হয়ে গেছে, রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে। নেক্সট ভেরিফিকেশন, খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার অ্যাকাউন্টকে আরো মোর সিকিউর করবে। তো টু স্টেপ ভেরিফিকেশন এটা আমরা করে নেব। পাশাপাশি হচ্ছে আমার রিকভারি ইমেল, এটা এখানে আমার একটা মেইল যাবে, রিকভারি মেইল, যেটা আমার ই করে নিতে হবে, ভেরিফাই। তো আমার এই যে রিকভারি মেইলটা দিয়েছিলাম ওই মেইল আমার একটা মেইল যাবে। তো আমি দেখে নিই, চলে আসছে 92 37 49 92 37 49। 92, আমি মোবাইল থেকে দেখে নিলাম আমার মেইল থেকে, 92 37 49 37 49। ভেরিফাই, আমার মেইলটাও ভেরিফাই হয়ে গেল। আমরা ব্যাকে যাই, ব্যাকে গেলে এই যে দেখেন আমার টু স্টেপ ভেরিফিকেশনটা বাকি আছে। রিকভারি মেইল ভেরিফিকেশন হয়ে গেছে, রিকভারি ফোন নাম্বার হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন শুধু আমি টু স্টেপ ভেরিফিকেশনটা আমরা করে নেব। টু স্টেপ ভেরিফিকেশনের জন্য এখানে আমার অ্যাড ফোন নাম্বার দিতে হবে। অ্যাড সেকেন্ড স্টেপ টু অ্যাকাউন্ট, এখানে আমার সেকেন্ড স্টেপ অ্যাকাউন্ট, এখানে আমার একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে টু স্টেপ ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, অ্যাড ফোন নাম্বার, এখানে আমি যদি এই নাম্বারটা দিয়ে দিই, আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। বাংলাদেশ, বাংলাদেশ। নেক্সট, আমার একটা মেসেজ আসবে, মেসেজটা একটু দেখে নিই। ষাট 21 17 ভেরিফাই। হ্যাঁ, তো এটা আমার টু স্টেপ ভেরিফিকেশন, আমার ফোন নাম্বার অ্যাড হয়ে গেল। সেই নাম্বারে আমার যে কোনো মেসেজ আসবে। যদি আমার মেইল আদার্স কোনো ব্রাউজার বা অন্য কেউ যদি অ্যাক্সেস করতে চায় সেক্ষেত্রে আমাকে মেসেজ দিবে। সেটা আমি অ্যাপ্রুভ না করলে কেউ আমার জিমেইলে অ্যাক্সেস পাবে না। ডান। তো আমাদের মূল কাজগুলো শেষ হয়ে গেল, যে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট করতে গেলে এই যে স্টেপগুলো আছে সবগুলো স্টেপ আমার কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমার জিমেইলটা 100% সিকিউর হবে। তো এখানে আর একটা অপশন আছে, যেটা এনহ্যান্স সেভ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট বলছিলাম, যেটা সেটা আমার এখানে অফ আছে। এটাকে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে অফ করা আছে, এটা আমরা জাস্ট অন করে দেবো। টার্ন অন, এই যে অন হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখেন এই যে অন হয়ে গেছে। তো এভাবে আমাদের জিমেইল অ্যাকাউন্টকে 100% সিকিউর করতে পারি এবং করে নেব। আমরা যারাই প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট করতে চাই তাদের জন্য মূলত এই ভিডিওটা। অবশ্যই প্রত্যেকেরই তার জিমেইল অ্যাকাউন্ট লাইফে একটাই মেইন অ্যাকাউন্ট থাকা উচিত, যেটা তার সকল ইনফরমেশন আসবে, এবং ইমেইল থেকেই তার সকল তথ্য আদান প্রদান হবে। তো এজন্য একটা জিমেইল অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল যে জিমেইল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট যেটা হোক, 100% সিকিউর করার জন্য আপনার অবশ্যই এই স্টেপগুলো মেনটেন করা উচিত। প্রত্যেকটা স্টেপ মেনটেন করতে পারলেই তাহলে আপনার একটা স্মার্ট ভেরিফিকেশন
জিমেল অ্যাকাউন্ট তৈরি হবে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং আপনাদের কাজে লাগবে, এবং প্রত্যেকেরই এই বিজনেস বলেন বা আপনার জব বলেন বা ফ্রিল্যান্সিং বলেন, অনলাইনের যে কোনো ধরনের কাজের জন্য এরকম একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নেবেন। তাহলে অবশ্যই আপনাদের জিমেলটা সিকিউর থাকবে, 100% সিকিউর থাকবে, এবং কখনোই এই জিমেলটা নষ্ট হবে না। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনাদের পছন্দের ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটার পাশে থাকবেন, এবং আমিও চেষ্টা করবো আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ অ্যাগেন।